বাদাম পাটালিটা কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সহজেই মাত্র দুটো উপকরণে এই বাদাম পাটালিটা তৈরি করেছি। ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজ তৈরি করব দারুণ স্বাদের বাদাম পাটালি। তো চলুন শুরু করি। অনেকে বাদাম ভাজার জন্য বালি ব্যবহার করেন, কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করব। লবণ, লবণ গরম হয়ে গেছে, এখন বাদামগুলো দিয়ে দেব। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজের কাছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন শিরা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জলে একটা তেজপাতা দেব। জল গরম হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেব। এবার গুড় দিয়ে দেব। একটি এলাচ দিয়ে দেব। শিরাটাও তৈরি হয়ে গেছে, এখন বাদাম দিয়ে দেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পাটালিটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। এখন আপনাদের খেয়ে বলবো কেমন হয়েছে। পাটালিটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর মজাদার হয়েছে, মিষ্টি মিষ্টি, খুব মজা লাগছে খেতে। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধ বুকে নিয়ে জীবনটা অবশ্যই উপভোগ করবেন। ধন্যবাদ, এখন আসি, টাটা।